হ্যালো বন্ধুরা, পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখছি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি। আজকে আমি দুপুরবেলা অতি সাধারণভাবে খাবারের আয়োজন করেছি। তা একটা একটা করে দেখাবো। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে দিয়েছি। একটু নেড়ে তাতে শুকনো মরিচ 2টি ভেঙে দিয়েছে। আবার একটু নেড়ে তাতে কালাই শাক, আলু কুচি করে সিদ্ধ করে নিয়েছিলাম, তা দিয়ে দিলাম। এবার শাকগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছে। নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে পোড়া লাগবে নাড়ানাড়ি না করলে। যাই হোক, শাকগুলোই কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার এদিকে আসলাম। গামলার মধ্যে টমেটো খাট্টা বানায় রেখেছি, যা আগের থেকে সিদ্ধ করা ছিল। টমেটো খাট্টার উপর পেঁয়াজ বেরেস্তা ভাজা করে দিয়েছি। এইগুলো এখন মিক্সড করতেছি। ভালো করে মিক্সড করে নিয়ে রেখে দেব। আমরা টমেটো খাট্টাই বলি। আর এদিকে হচ্ছে আলু ভর্তা। টমেটো খাট্টার সাথে আলু ভর্তা খুব ভালো লাগে, অন্তত আমার লাগে। কার কার লাগে জানাবেন। এদিকে আলু ভর্তা বানাচ্ছে, টমেটো খাট্টা, শাক ভাজা। ওইদিকে আবার শাক হয়ে এসেছে প্রায়। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। শাকের কালারটা মাশাআল্লাহ সুন্দর সবুজ সবুজ হয়েছে। খেতে কেমন লাগবে জানি না, কারণ আমার জীবনে প্রথম এই শাক খাওয়া। এখন শাকগুলো বাটিতে নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ে আবার আরেকটা সবজি বসাবো, ছোট মাছ দিয়ে। ওই কড়াইয়ে আবার পাকা কাঁচা টমেটো, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়ো, তেল দিয়ে দিব। তারপর লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নেব। শুধু মাখিয়ে না, বেশ কিছুক্ষণ মাখাইতে হবে। অনেকে হাত দিয়ে মাখাইতে পারে, কিন্তু আমি হাত দিয়ে মাখাইতে পারি না, পরে আমার হাত জ্বলে মরিচের এতে। এই জন্য আমি খুন্তি দিয়ে মাখাই, চামচ দিয়ে মাখাই। মাছ, ডিম এগুলো হইলে আমি বাটিতেই ঝাঁকিয়ে নেই, তাতে মাখানো হয়ে যায়। তো এগুলো আবার বেশ কিছুক্ষণ মাখিয়ে মাখিয়ে অনেকটা নরম হয়ে আসবে। আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি।
দেখতেই পারছেন। মাখানো শেষ হলে তাতে ছোট মাছগুলো দিয়ে দিব। ছোট মাছগুলো দিয়ে দেওয়ার পরেও আবার একটু মেখে নিব। সবজির মতো এরকম সময় লাগবে না, একটু হালকা করে মাখতে হবে, যেহেতু ছোট মাছ নরম হয়ে যাবে। এবার মাখানো শেষ, হালকা একটু পানি দিয়ে দিব। হালকা পানি দিতে হবে, তাই একটু হালকা পানি দিয়ে দিলাম। এবার চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই হচ্ছে আজকে দুপুরের আমার খাবার, অতি সাধারণ খাবার। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।